এই এক জিনিস নিয়ে অনেকদিন ধরে বসে রয়েছে, আজকে শেষ করতেই হবে। আপনাদের ইয়াতে গ্রুপে আমি হচ্ছে একটা ফাইল আপলোড করছিলাম, সবাইকে দেখা হয়েছিল ওই জিনিসটা ফেসবুক গ্রুপে। কি এটা বলেন দেখি। সিক্স ব্যাচের গ্রুপে না, ওই যে কম্পাইলার আর অ্যান্ড্রয়েড ওই গ্রুপে। ফাইন্ড ভিউ বাই আইডি পিডিএফ এটা। ফাংশন দেখাইছি, কোটলিন না। আচ্ছা, আচ্ছা দেখেন, আর নতুন করে একটা শুরু করতেছি। আচ্ছা, আগেটা থেকে কি ইয়া করবো নাকি নতুন করে? আচ্ছা দেখেন, এদিকে এদিকে তাকান, এদিকে তাকায় থাকেন, বুঝতে পারবেন। আচ্ছা, আজকে হচ্ছে ধরেন স্যাটারডে, তো ধরেন স্যাটারডে দিয়ে করি। স্যাটারডে দিলাম, কোনো কিছু চেঞ্জ নাই, জাভা দিয়েই করবো আপাতত। কোটলিন লাগলে পরে করবো না, ফিনিশ করে দিই। আমি স্যাটারডে লিখছি আর কি, যাই হোক। এই আপনার দুজন ইয়ে অন করছেন, চলতেছে? ওই আগেরটাই হচ্ছে যে এখন ইয়া করবো আর কি, শেষ করবো আজকে। আচ্ছা, খুব দ্রুত দেখবো আর কি। তো হ্যাঁ, লিনিয়ার লেআউট করে নেবেন। লেআউট নিয়ে একদিন একটা ক্লাস নিব, বুঝছেন, মানে শুধু লেআউটগুলো কি কি, লিনিয়ার লেআউট, কনস্ট্যান্ট লেআউট, তারপর হচ্ছে হ্যাঁ কেটে দেন। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কাহিনী। আমাদের এই পর্যন্ত সবার আসলে দেন হচ্ছে আমরা কোর্টে যাব। কি দেখি পিসি আটকে না, ওটা আসতে টাইম লাগে, গ্রেডেলটা আসতে টাইম লাগে। গ্রেডেল বা উইজেট যেগুলো সেগুলো আসতে টাইম লাগে। আচ্ছা, সো আমরা হচ্ছে কি প্রথমে কি করব দেখেন, আমাদের হচ্ছে ইয়া আছে এই এক্সএমএল ফাইল, যেটা মানে হচ্ছে যেটা আমরা ব্যাক এন্ডের কাজ করতেছিলাম। সো ব্যাক এন্ডে যায় ওইখানকার লেআউটটা হচ্ছে কি আমরা লিনিয়ারে করব। সো যায় লিনিয়ার করে দিই, লিনিয়ার লেআউট লিখলে এসে পড়বে। সো সরাসরি হচ্ছে কি ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ একাই চেঞ্জ হয়ে যাবে। আর আমরা আজকে আর হ্যালো ওয়ার্ল্ড চাচ্ছি না, সো দ্যাট আমরা হ্যালো ওয়ার্ল্ডটার টেক্সট ভিউটা পুরোটা কেটে দিই। দিয়ে যখনই হচ্ছে কি আমরা লিনিয়ার লেআউট করব, লিনিয়ার লেআউটের আমার পোর্শনটা, দ্যাট মিনস হচ্ছে আমরা চাচ্ছি যেটা যে দেখতে চাই সেটা হচ্ছে কি ভার্টিক্যালি দেখব। সো ওরিয়েন্টেশনটা কি তিনি বুঝলে স্যার, 5টার মধ্যে শেষ করতে হবে। তো অন্য পিসি নেন, এই পিসি নেন, সমস্যা নেই।
সামনে আসেন, সামনে পিছিয়ে করেন। না না না, আপনি আসেন, আসেন, সামনেটা আসেন। আসছে এক্সএমএল ফাইলটা যান। এক্সএমএল ফাইলটা হচ্ছে কি এই যে আরইএসএ মানে রিসোর্স ফাইলের মধ্যে লেআউট আছে, লেআউটের মধ্যে পাবেন এই যে হ্যালো ওয়ার্ল্ড কেটে দেন না, মানে টেক্সট ভিউটা কেটে দেন। হ্যালো ওয়ার্ল্ডের যে টেক্সট ভিউটা ওইটা কেটে দেন। আমরা আজকে আপাতত হ্যালো ওয়ার্ল্ড চাচ্ছি না, আর কতদিন হ্যালো ওয়ার্ল্ড নিয়ে থাকবো। আচ্ছা একটা কাজ করেন, এই আমি বলি, হাত রাখেন, আগে দেখেন আমি কী করি, তারপর হচ্ছে পরে করেন, যখন যেখানে আটকা পড়বেন আমি দেখতেছি। দেখেন প্রথমে হচ্ছে কি আমরা কাটে লিনিয়ার লেআউটটা নিলাম। আচ্ছা তা না হলে আমি আবার দেখাই, সমস্যা নেই। ছিল হচ্ছে আচ্ছা দেখেন আমাদের হচ্ছে কি অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল ফাইল, এই এক্সএমএল ফাইলের মধ্যে যে আমরা হচ্ছে লেআউট প্রায় 6-7 ধরনের আছে, ভিউ ফাইল, কনস্ট্রেন্ট লেআউট ফাইল, লিনিয়ার লেআউট ফাইল, গ্রিড ভিউ, লিস্ট ভিউ, এরকম অনেকগুলো লেআউট আছে। আমি লেআউট নিয়ে একটা ক্লাস নিবনি, আমি জাস্ট হচ্ছে কি যে আজকে লেআউটটা চেঞ্জ করে দিই। আমরা দেখতে চাচ্ছি যে এটা লিনিয়ার লেআউট হবে, নেট থাকলে হচ্ছে দেখাই দেবে, এটাতে নেট কানেকশন নাই। সো আমরা হচ্ছে কি লেআউটটাকে চেঞ্জ করে এটাকে হচ্ছে সরাসরি লিনিয়ার লেআউট দেবো। এলআই দিলেই হচ্ছে কি এসে পড়বে, আমরা দিয়ে দিলে হচ্ছে কি সরাসরি ওপেনিং থেকে আর ক্লোজিং ট্যাগ হচ্ছে কি লিনিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে কি এদিকে তাকান, দিকে তাকান সবাই, হাঁচো না, হ্যাঁ তাকান দিকে। টেক্সট ভিউটা আমরা আজকে হ্যালো ওয়ার্ল্ড চাচ্ছি না, সো আমরা টেক্সট ভিউটার হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে কি কেটে দিই, দিলাম। আচ্ছা এখন দেখেন আমরা চাচ্ছি কি লিনিয়ার লেআউটে জিনিসগুলো পাশাপাশি না এসে নিচে নিচে আসবে, তাহলে হচ্ছে কি ওরিয়েন্টেশনটা হচ্ছে কি ভার্টিক্যালে আসবে। সো ওরিয়েন্টেশন লিখলে অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন একাই চলে আসে ভার্টিক্যাল, ভার্টিক্যাল করলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ডিজাইনের পার্টে চলে যাই। ডিজাইন পার্টে যে না পারলে অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন উপরটাই লেখেন, ও আর লিখলে একা এসে পড়বে। আচ্ছা না খালি ভার্টিক্যাল, আমি দেখাই যে দেখেন দেখেন এই যে ভি লিখলে একা এসে পড়বে। এখনকার ইয়াগুলো অ্যান্ড্রয়েড স্টুডিওগুলো বেশ ভালো। আচ্ছা এখন ডিজাইনে যাব, এটা আপনারা সেদিন করছিলেন, আমরা ওই জিনিসটাকে হচ্ছে আজকে আমরা ব্যাকএন্ডটা দিয়ে হচ্ছে কাজ করানো চাই কিনা সেটা দেখব। দেখেন ব্যাকএন্ডের মধ্যে আমার বেশ কয়েকটা প্যালেট আছে। প্যালেট মানে হচ্ছে কি ডিজাইনিং, যেগুলো দিয়ে হচ্ছে আমরা কাজ করি ফ্রন্ট এন্ডে বা এক্সএমএল ফাইলে। সো দেখেন টেক্সট ভিউ, বাটন, উইজেট আর অনেকগুলো জিনিস আছে। আমরা হচ্ছে কি যেটা দেখাতে চাইছিলাম, তো নেট নাই, জাস্ট এইভাবে একটু দেখাই। সেটা হচ্ছে যে এটার ওয়্যারটার নষ্ট ঠিক করতেছে, এটার চাটা আপনি আচ্ছা বলে এটাতে বলতে পারবে। পয়েন্ট হচ্ছে সাউথ আফ্রিকান আইডি আর কি, না কিছু লাগবে না, সাউথ আফ্রিকান আইডি। এই আইডিটা হচ্ছে কি প্রথম মানে আইডিটা দেখতে পারবে এরকম, ধরেন যে এরকম আর কি, এরকম হচ্ছে আইডিটা। হ্যাঁ আইডিটার মধ্যে খেয়াল করেন, আইডিটার মধ্যে প্রথম 6 ডিজিট, প্রথম 6 ডিজিট হচ্ছে এই দুটো হচ্ছে ইয়ার, এই দুটো হচ্ছে মান্থ, এই দুটো হচ্ছে ডেট, মানে একজনের বার্থ ডেট, ডিওবি, ডেট অফ বার্থ। এই চারটা হচ্ছে সে তার জেন্ডার, মেল না ফিমেল, সো জেন্ডার। এই জেন্ডারটা হচ্ছে কি আপনি বলতে পারছেন স্যার 3 to 4 5 জেন্ডার কিভাবে বুঝলাম। জেন্ডারটা হচ্ছে কি সাউথ আফ্রিকাতে দেখা এইভাবে 0000 থেকে 4999 পর্যন্ত হচ্ছে কি ফিমেল, আর 5000 থেকে 9999 পর্যন্ত হচ্ছে কি মেল। অর্থাৎ এই চার এখান থেকে যে কটা সংখ্যার একটা সংখ্যা থাকলেও সেটা ফিমেল, আর এখান থেকে যে কোনো একটা সংখ্যা থাকলেও সে মেল গেল। এরপর হচ্ছে 1, যদি 0 থাকে তাহলে হচ্ছে যে সে সাউথ আফ্রিকার সিটিজেন, আর যদি 1 থাকে সে হচ্ছে কি পার্মানেন্ট রেসিডেন্স বা পার্মানেন্ট রেসিডেন্ট। এই দুটো আমরা আপাতত ইয়া করি, ডিসকাস করি। জাস্ট আমরা এটা এটা এটা
মিলাবো। সো আমাদের পয়েন্ট হবে কি যে আমাদের এই যে এটা দেওয়া থাকবে, দেওয়ার পরে আমরা হচ্ছে কি মানে এখানে হচ্ছে আমরা দিয়ে দিব যে টেক্সটের মধ্যে দিয়ে দিব যে এরকম আসবে বা এরকম একটা ভিউ থাকবে যে ভিডিওতে বোর্ড দেখা যাচ্ছে না। হ্যাঁ ভিডিওতে বোর্ড দেখা লাগবে না। তো আমরা কোডিং করব এটার নিচে হচ্ছে কি একটা সাবমিট দিব, কোনো কিছু বাটন দিয়ে সাবমিট করব। সাবমিট করলে নিচে হচ্ছে আমাদের আসবে এই মানে তিনটা আসবে আলাদা ভাবে ভেঙে ভেঙে আসবে এই। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কি তাহলে আচ্ছা আমরা প্রথমে আনবো হচ্ছে একটা যেহেতু দেখেন আমরা বুঝলাম কি একটা নাম্বার দিতে চাচ্ছিলাম, তাই তো? সো তাহলে টেক্সটে যাই, টেক্সটে যে হচ্ছে দেখেন সব কিছু আছে, টেক্সট ভিউ আছে, প্লেন টেক্সট, পাসওয়ার্ড, ইমেল, ফোন, এসবগুলো আপনারা অলরেডি দেখছেন। পয়েন্টটা হচ্ছে কি আমরা শুধু নাম্বার চাই। আপনি বলতে পারেন যে স্যার নাম্বার না দিয়ে আমি যদি এই টেক্সট ভিউ দিই বা প্লেন টেক্সট দিই তাও কিন্তু এটা চলে। আমি যে প্লেন টেক্সটটা এনে এখানে যদি আমি নাম্বার দিতাম তাও কিন্তু চলতো, বাট আমি এটা দিচ্ছি না কি জন্য? বিকজ অফ আমি শুধু নাম্বার চাচ্ছি। যেমন দেখেন আমাদের মোবাইলের মধ্যে এই যেমন এটা হচ্ছে ছোটো মোবাইলের মধ্যে হচ্ছে শুধু 1 2 3 লেখা আছে, আবার যেটা হচ্ছে বড় মোবাইল সেখানে কিন্তু কিবোর্ডের মধ্যে 1 2 3 ছাড়াও ABCও লেখা আছে, তাই না? আলাদা আলাদা করে আমরা শুধুমাত্র নাম্বারটা চাচ্ছি যে 1 2 3 নাম্বারটা আসবে। সো ওই নাম্বার ভিউর জন্য হচ্ছে কি যেটা এডিট করা যায় এই ধরনের নাম্বারটার জন্য হচ্ছে কি আমরা এই প্লেন টেক্সট ইউজ করি না। প্লেন টেক্সট ইউজ করলে সবগুলো আসবে কিপ্যাডের মধ্যে, তা না এসে আমরা শুধুমাত্র নাম্বারটাকে আনবো, নাম্বার। সো নাম্বারটা নিয়ে নিলাম, যেটাকে এডিট করা যাবে, সাইন ডেসিমাল কোনো কিছু না, জাস্ট আমরা যে কোনো নাম্বার দিলে নাম্বার দিতে পারবো। গেল জিনিসটা বুঝতে পারছি? গেল। দেন হচ্ছে আমরা বলছিলাম একটা বাটন নিব, তাহলে বাটনে যাই, বাটনে যে হচ্ছে জাস্ট একটা নর্মাল বাটন নিব। হ্যাঁ নর্মাল বাটন নিলাম। দেন হচ্ছে আমরা যে আউটপুটটা দেখবো সে আউটপুটটা দেখানোর জন্য হচ্ছে কি একটা টেক্সট ভিউ নিব, নিলাম টেক্সট ভিউ। আচ্ছা এখন হচ্ছে কি আমরা চাচ্ছি জিনিসগুলোকে একটু ছোটো বড়ো করতে। সো উপরটায় যাই, এডিট টেক্সট, যেটা হচ্ছে আমরা নাম্বার, যেটা নাম্বারটাকে যদি আমি ছোটো বড়ো করতে চাই এখানে এটাকে ক্লিক করে বা এটাকে মার্ক করে নিয়ে অ্যাট্রিবিউটগুলোতে যাব। অ্যাট্রিবিউটের মধ্যে কোনটা অ্যাট্রিবিউট দেখেন পাশে দেখি এটা মোটের দামটা আমি জন্য বললাম আগে দেখে নেন, আগে ভিডিওটা দেখে নেন আমরা কী করতেছি, দেন হচ্ছে কাজ করেন। আচ্ছা এখন হচ্ছে কি আমরা এই যেটাতে নিয়ে ওটাতে ক্লিক করে হচ্ছে কি লেআউট লিখবো, শুধু LAY লিখলে এসে পড়বে, লেআউট মার্জিন। অর্থাৎ আমরা চাচ্ছি যে মার্জিনটাকে একটু ছোটো করে বড় করে দিব আর কি, এরকম চাচ্ছি না। সো দেখেন মার্জিনটা দেওয়া আছে এরকম, দেখেন লেআউটের মার্জিনটা দেওয়া হচ্ছে, আমরা চাচ্ছি যে বাম পাশ থেকে একটু কমাবো, ডান পাশ থেকে একটু কমাবো, আর উপর থেকে একটু কমাবো। ধরেন এটা দিলাম হচ্ছে, হ্যাঁ ধরেন এটা দিলাম হচ্ছে 20 DP। ডিপি মানে হচ্ছে ডিভাইস পিক্সেল। দেখেন একটু ছোট হয়ে গেল, তবে এটা 15 DP দিই, 15 DP ছোট হয়ে গেল। তারপর হচ্ছে কি রাইটে দিই হচ্ছে সাপোজ 15 DP, ছোট হয়ে গেল। আবার উপর থেকে দিই হচ্ছে মনে করেন 15 DP টপ থেকে, তাহলে দেখেন ছোট হয়ে গেল আমার এখানে, মানে দুই পাশ থেকে এবং উপর থেকে একটু ছোট করে ফেললাম। এখন ঠিক একইভাবে বাটনটাকেও তাহলে একই রকম সাইজে আনি। সো বাটনে গেলাম, বাটনে যে হচ্ছে বাটনের মধ্যে একইভাবে লেআউটে যাই, লেআউট মার্জিনের মধ্যে লেফটে দিলাম হচ্ছে 15 আর টপ, মানে উপর নিচে না, রাইট লেফট আর টপ, টপ দিলাম হচ্ছে, আমি বললাম আগে একটু দেখেন আমার কী করতেছে, আগে দেখেন। টপ দিলাম মনে করেন 10 DP আর রাইট হচ্ছে 15 DP দিলাম।
দিয়ে এখন হচ্ছে গেল, তাহলে এটাও গেল। এখন টেক্সটে যাই, টেক্সট ভিউতে যে টেক্সটটাকে হচ্ছে কি ছোটো করে দিই। বাটনের রাইট লেফট দুইটা পাশে কমাইছি এবং টপ থেকে কমাইছি, মানে ডিভাইস পিক্সেলটা ছোটো করেছি 15 15 10। আর টেক্সট ভিউর মধ্যে টেক্সট ভিউতেও দেই হচ্ছে 15 ডিপি, আর রাইটে দেই হচ্ছে 15 ডিপি। ডিভাইস পিক্সেল আপনারা শুনতেছেন না কথা, 10-এ হচ্ছে 10 ডিপি। হ্যাঁ আচ্ছা দেখেন, আচ্ছা আমি আপনাকে একটা কোডে দেখাই, দেখেন কোড দেখেন। কোডের মধ্যে হচ্ছে কি দেখেন, আমি দিচ্ছি হচ্ছে কি লেআউট মার্জিন টপ হচ্ছে 15 ডিপি, লেআউট মার্জিন রাইট হচ্ছে 15 ডিপি, আর লেআউট মার্জিন লেফট হচ্ছে 15 ডিপি। ঠিক একইভাবে বাটনের মধ্যেও দেখেন লেআউট মার্জিন লেফট 15, মার্জিন টপ দিছি 10, আর মার্জিন রাইট দিছি 15। আপ টু ইউ, আপনি যত ইচ্ছা দেন, সমস্যা নেই। তারপর হচ্ছে হ্যাঁ 15 20 10 40 দেন। আর লেফটে দিলাম হচ্ছে 15, টপে দিলাম হচ্ছে 10, আর রাইটে দিলাম হচ্ছে 15। সো তিনটাকে হচ্ছে কি আমরা এইভাবে সাজিয়ে ফেললাম, ঠিক আছে। আপনার ইচ্ছা, আপনি রাখতে পারেন না রাখতে পারেন, আমি হচ্ছে কি তিনটাকে একই সমানে রাখতেছি। আচ্ছা এখন দেখেন এইখানে আপনারা অবশ্যই জানেন যে, যেমন দেখেন এখানে বাটন বলতে এই যে নীল যে কালারটা বাটন লেখা আছে, এটা হচ্ছে কি বাটন লেখা আছে বলে আমরা বুঝতে পারছি এটা বাটন। বাট এই যে উপরে যে বক্সটা, উপরের বক্সটার মধ্যে কিন্তু কোনো হিন্ট দেওয়া নাই যে এটার মধ্যে কী ইনপুট করবো আমরা, সেটা হিন্ট দেওয়া দরকার। তাহলে এটাকে নিয়ে অ্যাট্রিবিউটের ওখানে সার্চ দেবো হচ্ছে কি হিন্ট, গ্যাস হিন্ট। সো হিন্টে যে লিখলাম, মনে করেন যে প্লিজ এন্টার অ্যানি ভ্যালিড আইডি দিলাম। এন্টার চাপ দিলেই সঙ্গে সঙ্গে দেখেন একটা এসে পড়বে, গেল। বাটনে আর টেক্সট ভিউতে কিছু করার দরকার নেই আপাতত। সো আমরা চাচ্ছি যে ভিতরে যে হিন্টটা লিখলাম এই হিন্টটাকে ইয়াতে আনতে, আপনার মিডিলে আনতে। সো মিডিলে আনার জন্য তাহলে আমরা কী করবো, গ্র্যাভিটিতে যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা জিনিস আমরা কালার করবো, সমস্যা নেই। বাট কালারটা আমাদের মেইন না, আপাতত কাজটা হচ্ছে মেইন গ্র্যাভিটি। গ্র্যাভিটি কথাটা মানে হচ্ছে যে আমরা জিনিসটাকে এই যে লেখাটা, এই লেখাটাকে হচ্ছে রাইটে লেফটে সেন্টারে, গ্র্যাভিটি 3 রকম হয়, ফোরগ্রাউন্ড, গ্র্যাভিটি আর লেআউট। ফোরগ্রাউন্ডের পরে কাজ করব, আর আমাদের মেইন কাজ হচ্ছে এই শুধু গ্র্যাভিটি আর লেআউট গ্র্যাভিটি। সো লেআউট গ্র্যাভিটি দিয়েও আমাদের খুব বেশি কাজ নাই। লেআউট গ্র্যাভিটি হচ্ছে কি যে দিলে আমরা জাস্ট বুঝতে পারবো যে আশেপাশে কীভাবে যাচ্ছে, আর গ্র্যাভিটিটা হচ্ছে কি ভিতরে লেখাটা, যেটা আমরা হিন্ট নিছি বা বাটন লিখছি বা টেক্সট ভিউ লিখছি, প্রত্যেকটা জিনিস হচ্ছে কি লেখাটা মাঝখানে রাইটে লেফটে। যেমন দেখেন আমি যদি এটাকে রাইট নিই, রাইট নিলে রাইটে চলে গেল, বা আমি যদি এটাকে ধরেন যে আমি লেফটে নিলাম তো লেফটে চলে গেল। হ্যাঁ 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 এলিমেন্ট মিডিলে না নিয়ে আমি এটাকে সেন্টারে নিব। তো সবসময় এটাকে এরকম রাখবেন, সেন্টার হরাইজন্টাল রাখবেন, সেন্টার হরাইজন্টাল রাখবেন। হ্যাঁ সেন্টার হরাইজন্টাল মানে হচ্ছে যে যাই লিখবো নিচে নিচে আসবে। আচ্ছা সো এই নিচে কী বলি, পাশাপাশি আসবে, ভার্টিক্যাল হচ্ছে নিচে নিচে আসবে। গ্র্যাভিটি কোনটা কোনটা কোনটা? ও হিন্ট হচ্ছে যে এই যে প্লিজ এন্টার এনি ভ্যালিড আইডি না, এই যে এই লেখাটা, এটা হচ্ছে হিন্ট, হিন্ট দিচ্ছে আর কি। এটা তো আগে আগে ছিল না। ওই যেটাতে ক্লিক করুন, দেখেন আমি আমি আবার দেখাই। ধরেন এই যে এটা নিলাম, এটা নিয়ে এটাতে ক্লিক করে অ্যাট্রিবিউটে যে হিন্ট লিখলাম, এই যে হিন্ট এসে পড়ছে, হিন্টের মধ্যে লিখছি প্লিজ এন্টার এনি ভ্যালিড আইডি, লিখলেই হয়, ঠিক আছে না? গেল। এখন চাইলে এই যে টেক্সট ভিউটা আছে, টেক্সট ভিউটার লেখাটাও আপনারা করতে পারেন, গ্র্যাভিটি দিয়ে মাঝখানে আনতে পারেন, আপ টু ইউ। গ্র্যাভিটি দিলাম হচ্ছে সেন্টার হরাইজন্টাল। আচ্ছা গেল। এরপর আপনি হচ্ছে লেখাগুলোকে, যেমন হচ্ছে বাটন আছে, বাটনের ভিতরে লেখাটাকে বোল্ড করতে পারেন। সো ধরেন যে আমি যাই যে হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমাদের ওই ইভেন্ট চলছে,
তেরোতলায় আইসিটি অলিম্পিয়াড। তো ক্লাসগুলো আচ্ছা দেখেন, যেটাতে লাল আছে আর কি, লালটা মানে হচ্ছে ভুল, আর যেগুলো হলুদ আছে হলুদটা মানে হচ্ছে কি যে এটা রেকমেন্ডেড, মানে হচ্ছে যে মানে নট রেকমেন্ডেড আর কি, যে যে আপনি চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন বাট এটা ভুল না। এখানে যেটা আছে সেটা চাইলে আপনি ঠিক করে কাজ করতে পারেন অথবা এটা নিয়েও কাজ করতে পারেন, বাট লালটা হচ্ছে ভুল। সো লালটা ভুল, যেটা দেখি আমরা কি কি ভুল আছে। টাচ টার্গেট ইজ টু স্মল, কোথায়? এডিট টেক্সটে। সো ভিতরে একটু যে দেখি কি আছে। The item's height is 45 dB. Consider making the height of this touch target 48 dB or larger. So দেখেন আগে, দেখলে বুঝতে পারবেন। দেখেন, সো পয়েন্টটা হচ্ছে কি যে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 48 ডিপি আর 45 ডিপি। সো আমরা জানি না এটা কোথায় আছে, সো দ্যাট একটা কাজ করি, শুধু ফিক্স দিয়ে দিই, সো একাই ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখেন, বাকিগুলোতে লেখা আছে কি হার্ড কোডেড টেক্সট, হার্ড কোডেড টেক্সট, হার্ড কোডেড টেক্সট। সো হার্ড কোডেড টেক্সট কথাটার মানে হচ্ছে আমরা যে এখানে লিখছি প্লিজ এন্টার এনি ভ্যালিড আইডি বাটন টেক্সট ইউজে আমরা লিখছি, এই লেখাগুলা হচ্ছে যে আপনার মানে সরাসরি ইংলিশ ভাষায় আমরা লিখে ফেলছি। সো ইংলিশ ভাষায় সরাসরি লেখা যায় না, এটাকে লেখা যায় না বলতে কি যে লেখা যায় বাট স্ট্রিংয়ে করে নিলে ভালো হয়, এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নেওয়া। সো একটা কাজ করব, কোডে যাব, কোডে যে দেখেন যেখানে আমি লিখলাম প্লিজ এন্টার এনি ভ্যালিড আইডি, এখানে যে হচ্ছে কি অল্টার এন্টার চাপ দেবেন, অল্টার চাপ দিয়ে ধরে রেখে এন্টার চাপ দেবেন। হ্যাঁ সমস্যা নেই, অটো ফিক্স আমি জাস্ট দেখাচ্ছি। কোডে যাবেন, কোডে যে যেখানে হচ্ছে কি আপনি ইংলিশ লেখা লিখছেন, মানে আপনি আপনার থেকে লিখছেন, ওইখানে যায় অল্টার চাপ দিয়ে ধরে রেখে এন্টার চাপ দেবেন। তাহলে দেখেন লেখা আসতেছে এক্সট্র্যাক্ট স্ট্রিং রিসোর্স। ওখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে কি জাস্ট কিছু একটা নাম দিয়ে দেন, ধরেন আমি দিলাম হচ্ছে আইডি লিখলাম, জাস্ট কিছু একটা লিখলাম, লিখে ওকে দিলাম, স্ট্রিং হয়ে গেল। ঠিক একইভাবে বাটন, যেটা বাটনটাকে হচ্ছে কি আমরা ইয়া করে ফেলি, হার্ড কোডের টেক্সটটা না দিয়ে এটাকে হচ্ছে কি আমরা বাটন, আচ্ছা তো এটাকে নাম দিলাম হচ্ছে সাবমিট, আর রিসোর্স ভ্যালুটাও ওইটার বাটন না রেখে সাবমিট লিখে ফেলাই, সাবমিট গেল। দেন একইভাবে টেক্সট ভিউতে যে টেক্সট ভিউ, আচ্ছা টেক্সট ভিউতে কিছু আপাতত নাই, যাকে এটা আপাতত থাক। সো তাহলে দেখেন এই যে আমরা স্ট্রিংগুলো নিলাম, স্ট্রিংগুলো কোথায় জমা হয়েছে, এই যে বাম পাশে দেখেন ভ্যালুসের মধ্যে কালার্স আর স্ট্রিং আছে, যদি স্ট্রিংটা ওপেন করি, আচ্ছা শেষ করি দেখেন, তারপরে ইয়া করি স্ট্রিংসের মধ্যে দেখেন, এই দেখেন আইডিটি জমা হয়েছে, সাবমিট জমা হয়েছে, অর্থাৎ এই দুইটাকে হচ্ছে আমরা স্ট্রিং করে নিছি, দ্যাটস ওয়াই এই দুইটা স্ট্রিং হয়ে গেছে। ঠিক আছে, গেল। স্ট্রিংয়ে যে আমরা মানে এটাকে চেক করলাম যে আমরা কোথায় যে স্ট্রিংগুলো লিখছি যে এটা কোথায় আছে, রিসোর্স ফোল্ডারের মধ্যে স্ট্রিং ডট এক্সএমএল এর মধ্যে হচ্ছে এগুলো আছে, গেল। হ্যাঁ গেল। এখন হচ্ছে কি আমরা ডিজাইনে যাই, ডিজাইনে যে আচ্ছা এখন হচ্ছে কি যে আমরা আপাতত এইখানে যা যা করার আমরা করছি, এখন যেটা করব যে আমরা তাহলে আমরা ভুলগুলোও দেখলাম, ইয়েগুলোও দেখলাম কীভাবে করতে হয়। এখন হচ্ছে যে আমরা চাইলে এটা এই টেক্সট নাম্বারে দেখি লাল, দেখি ঢোকেন, সমস্যা নেই, ইয়েতে যে উপরে যান, ওই যে একদম উপর দেখেন লাল আছে, এই যে বাম পাশে, ডান পাশে এই যে, হ্যাঁ ডান দিকে কী লেখা আছে, টাচটাকে দিয়েছি ইজ টু স্মল, ওইটাতে ঢুকে ফিক্স দেন। আচ্ছা এটা যে ফিক্স দিয়েছেন এটা কোথায় হয়েছে আমি আপনাকে দেখাই, এই যে অ্যান্ড্রয়েড মিন হাইট 48 ডিপি, এটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে, ফিক্স হয়ে গেছে আর কি। আচ্ছা গেল। আর এমনি আর কোথায় ভুল আছে কি না, হার্ড কোডের টেক্সট আর ভুল না করি, ইউজ অটোফিল আছে, অটোফিলটারে আমরা চাইলে ফিক্স করে দিতে পারি। তারপরে হচ্ছে আর বাকি আছে হচ্ছে ইনসাফিসিয়েন্ট টেক্সট কালার, এটাকেও চাইলে ফিক্স করে দিতে পারি। যাই হার্ড কোডের টেক্সট কালার ফিক্স না করলাম। এখন এই যে কাজ নিলাম আমরা হচ্ছে কি এখন চাইলে এটাকে কালারিং করতে পারি, কালারটা হচ্ছে আচ্ছা আপাতত আর কিছু না দেখে জাস্ট চাইলে যে হচ্ছে কি দেখেন যে সাবমিট যে লিখছি, সাবমিটটাকে আমরা চাইলে ইয়া করতে পারি, আপনার লেখাটাকে বোল্ড করতে পারি। সো টেক্সট নিয়ে হচ্ছে কি টেক্সট স্টাইলে
বোল্ড করে দিলাম। আচ্ছা গেল। এখন ডিজাইনে যাই। ডিজাইনে যে হচ্ছে আমরা কালারে যাই। তো দেখেন আমরা চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে। তো দেখি দেখেন আমার এখানে কী কী কালার আছে। পার্পল 200, পার্পল 700, টিল, এরকম অনেকগুলো কালার দেওয়া আছে। সো আপনারা চাইলে নিজেরাও, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো আমরা চাইলে হচ্ছে কি কালার এখান থেকেও চেঞ্জ করতে পারি। আমরা চাইলে নতুন করে কালার অ্যাড করতে পারি। যেমন মনে করেন যেখানে দিলাম হচ্ছে কালার, কালার নেম ইকুয়াল টু দিলাম হচ্ছে শতকটা কালারের নাম বলেন তো। পার্পল দেয় আছে তাহলে একটা আচ্ছা ব্লু দিই, ব্লু দিলাম। আর ব্লু দিয়ে এটার একটা ইয়া দেন তো পারে, কোড দেন তো। হ্যাঁ ম্যাটেরিয়াল প্যালেট থেকে দেখেন, ম্যাটেরিয়াল প্যালেট থেকে দেখেন। বলেন একটা। আচ্ছা ব্লু জাস্ট লিখছি, ব্লু 4টা 0 2টা F, এটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেহেতু দেওয়া হয়েছে হয়েছেই গেল। জাস্ট দেখালাম আর কি যে আমরা এরকম কালার নিতে পারি। এখন হচ্ছে কি আমরা এক্সেল ফাইলে যাই, আমরা চাচ্ছি যে পুরো জিনিসটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। সো ব্যাকগ্রাউন্ডটা জন্য কী করবো তাহলে, কোডে যাই। আপনারা এটা ওখান থেকেও চেঞ্জ করতে পারেন, বাট আমি কোড থেকে হচ্ছে চেঞ্জ করি। কোডে যে হচ্ছে দিলাম ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড। কোডে দেবো যে এই .xml আমরা এখন পর্যন্ত যাওয়াতে যাইনি, এক্সএম ফাইলে গেছি। এখন যাই হচ্ছে কি ধরেন কালারের মধ্যে যেটা দিছিলাম ব্লু কালার দিলাম। এখন হচ্ছে ডিজাইনে যাই, ব্লু হয়ে গেছে। এই ব্লু কেমন যেন লাগে? আপনি তো বললেন। আমি ব্লুটা বলতে বললাম, যে কোনো একটা কালার বলেন। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা ইয়া দিই, পার্পল দিই। আচ্ছা আসছে, ব্যাকগ্রাউন্ড লাগবে না, জাস্ট BAC লেখেন তাহলে এসে পড়বে কোডে যে। আর যদি তা না পারেন তাহলে হচ্ছে ডিজাইনে যেই করতে পারেন। ডিজাইনে যে এখানে জাস্ট যেটা নেবেন পুরোটাতে যে জাস্ট ব্যাকগ্রাউন্ডে গেলেই হয়ে যাবে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে যে হচ্ছে দিলেই হয়ে যাবে। কালার দিলেও আসবে, ব্যাকগ্রাউন্ড লিখলে আজকে ব্যাকগ্রাউন্ড আসলো। তারপর হচ্ছে ভেতরেগুলোও চেঞ্জ করতে পারেন। যেমন মনে করেন যে সাবমিট আছে, সাবমিটের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি চেঞ্জ করে দিই, ধরেন এটা দিই, ওকে দিলাম। এটা কি আসলো? আচ্ছা এটা না দিয়ে ইয়া দিই, ব্যাকগ্রাউন্ড তো না, টিনটা চেঞ্জ করি। এই যে তো চেঞ্জ হয়ে গেছে। টিন মানে হচ্ছে ভেতরটা চেঞ্জ আর কি। আর চাইলে ভেতরে যে টেক্সট আছে সেটাও চেঞ্জ করতে পারে। টেক্সটে যাই, টেক্সটে যে হচ্ছে টেক্সট কালার দেখেন, টেক্সট কালারটা হচ্ছে ব্ল্যাক দিই সাপোজ। দেখেছেন হয়ে গেছে তাহলে। বাটন যান, এই বাটনে যান, বাটনে যে হচ্ছে আমি আপনার দেখাই কোনটা কোনটা টেক্সট কালারটা, এই যে সাবমিটটা যেটা। আচ্ছা এটা হচ্ছে কি, এটাতে যে আপনি হচ্ছে আগে টেক্সট লিখেন, টেক্সট লেখার পরে দেখেন এই যে টেক্সট কালার, দেখেন এই যে আমি আবার দেখাই টেক্সট কালারের যে হচ্ছে কি, এই যে এটাতে যান, ঢুকে যে কোনো একটা আপনারা দিয়ে দেন। যেমন মনে করেন যে আমি টিল দিই, চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, সো এই ছিল হচ্ছে আমাদের কাহিনী। রং নিয়ে আমাদের খুব বেশি একটা ইয়া করা দরকার নেই। আমরা হচ্ছে এখন সরাসরি
জাভা ফাইলে চলে যাই। আচ্ছা, জাভা ফাইলে যাওয়ার আগে হচ্ছে কি দেখেন, আমরা ডিজাইনের মধ্যে প্রথমে হচ্ছে কি আমরা প্রত্যেকটার আইডিকে চেঞ্জ করে দিই, অর্থাৎ আইডি যা আছে আমরা এই আইডি রাখবো না, না রেখে আমরা হচ্ছে আমাদের মতো করে আইডি একটা নিব। সো প্রথমে ছিল হচ্ছে কি এডিট টেক্সট নাম্বার, যেটা নাম্বারের জন্য। সো সেখানে ঢুকে আমরা হচ্ছে আইডিটাকে চেঞ্জ করে নাম লিখে দিই, সাপোজ ইটি আইডি, জাস্ট আমাদের মতো একটা নাম লিখলাম, লিখে এন্টার চাপ দিলে রিফ্যাক্টর দিলাম। তারপরে বাটনে যাই, বাটনে যে হচ্ছে এই যে আইডি, আমরা হচ্ছে কি প্রত্যেকটা নামের আইডিটা চেঞ্জ করে দিই, অর্থাৎ আমাদের মতো একটা ভেরিয়েবল নিব আর কি, যেন আমরা পরবর্তীতে কোড করতে গেলে ইজি হয় বুঝতে। অনেক বড় নাম দেওয়া আছে তা না করে আমাদের মতো করে একটা নাম নিয়ে নিই আইডি আর কি, ইউজ করার জন্য, ভেরিয়েবল ইউজ করার জন্য। তারপর সাবমিটারটাকে আমরা লিখছি হচ্ছে বাটন, বাটন না লিখে এটাকে লিখি হচ্ছে সাপোজ বিটিএন সাবমিট, বাটন সাবমিট, যেন পরে বুঝতে পারি। এন্টার চাপ দিলাম, দিয়ে ফ্যাক্টর দিলাম। তারপরে হচ্ছে হ্যাঁ রিফ্যাক্টর ক্লিক করে দেন। আর হচ্ছে টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউতে যে টিভি রেজাল্টস, টেক্সট ভিউ রেজাল্টস যে রিফ্যাক্টর দিলেই দেখেন আমাদের এখন কিন্তু প্রত্যেকটা বাম পাশে খেয়াল করেন লিনিয়ার কম্পোনেন্ট কিন্তু সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। ইটিআইডি, বাটন সাবমিট, টিভি রেজাল্টস চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমাদের প্রত্যেকটা আইডি চেঞ্জ। এখন আমরা এই আইডিগুলো নিয়ে হচ্ছে কি জাভাতে কাজ করা শুরু করব। জাভাতে গেলাম, জাভাতে যে এই যে অ্যাপ কম্প্যাটিবিলিটি এটার ভেতরে যাব, যে হচ্ছে দেখেন জাস্ট আগে একটু দেখাইনি কোনটা কী ছিল। একটা ছিল হচ্ছে এডিট টেক্সট, যেটাকে আমরা বলছি ইটিআইডি, একটা ছিল হচ্ছে বাটন, যেটাকে বলছি হচ্ছে বিটিএন সাবমিট, এবং একটা হচ্ছে টেক্সট ভিউ, যেটাকে বলছি হচ্ছে টিভি রেজাল্টস। আইডিটাকে চেঞ্জ করে দিছে। সো এখন এই জিনিসটাকে হচ্ছে জাভাকে বুঝা দিতে হবে যে এডিট টেক্সট যেটা, সেটাকে লিখছি হচ্ছে ইটিআইডি, তারপরে আপনি করতে বলছি, এখন তাকাইতে বলছি, আগে দেখেন কথা দিলাম আমি এই জিনিসটা ছ দেবো না। আচ্ছা, এডিট টেক্সট ইটিআইডি, তারপরে দিলাম হচ্ছে ইটি লিখলাম হচ্ছে এডিট টেক্সট আইডি, আমার জন্য লিখলাম। আমি যে তখন এডিট টেক্সট চেঞ্জ করছিলাম না, এই যে দেখেন চেঞ্জ করছিলাম না, এই যে। সো এটাই হচ্ছে কি আমরা জাস্ট লিখে দিচ্ছি, এই যে ইটিআইডি লিখছিলাম। আপনার ইচ্ছা, আমি লিখছি এটা আমার মতো করে আমি লিখতেছি আর কি। আচ্ছা, সো তারপর হচ্ছে বাটন কি হচ্ছে আমরা লিখছিলাম হচ্ছে আচ্ছা সত্য কথা, বাটনকে নিছিলাম হচ্ছে বিটিএন সাবমিট, তারপরে নিছিলাম হচ্ছে আপনার টেক্সট ভিউ মনে হয়, টেক্সট ভিউ হচ্ছে টিভি রেজাল্টস গেল। দেখেন প্রত্যেকটার জন্য হচ্ছে কি একটা করে উইজেট যুক্ত হয়ে গেছে উপরে একাই। আচ্ছা গেল, আমরা হচ্ছে কি তিনটাকে এডিট করে নিলাম। এখন হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে যায়, জাস্ট একটু বলে রাখি মেইন ফাংশনটা হচ্ছে কি যে আর হচ্ছে কি রিসোর্স ফাইল, আর রিসোর্স ফাইলের মধ্যে হচ্ছে কি লেআউট ফাইলটা আছে, লেআউটের মধ্যে হচ্ছে কি অ্যাক্টিভিটি মেইন আছে, যেটা হচ্ছে আমরা এক্সএমএল করছিলাম। অর্থাৎ আমরা যা করবো না কেন এইখানে যে হচ্ছে চেঞ্জ হবে বা এখানে হচ্ছে আমরা দেখতে পাবো, এটার ভেতরের জন্য আমরা চেঞ্জ করব কাজ করার জন্য। সো এখন আমরা ভেতরে গেলাম, যে হচ্ছে যেগুলো নিছিলাম আমরা ইটিআইডি, সো ইটিআইডিটাকে যেন আমি খুঁজে পাই, অর্থাৎ আমার কোড যেন বা আমার যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা যেন এই যে এটা যেন সে খুঁজে পায় আমরা টেক্সট যে দিচ্ছি, সেটার জন্য হচ্ছে কি আমরা একটা ফাংশন ইউজ করব যার নাম হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি, যেটা আপনাদেরকে আমি দিয়েছিলাম। ফাইন্ড ভিউ বাই আইডি অর্থাৎ এই আইডিটাকে হচ্ছে আমরা খুঁজে বের করব। প্রথমে হচ্ছে কি আমরা এটাকে পরিচয় করে দিলাম ইয়ার সাথে, জাভার সাথে। এখন হচ্ছে কি এই জিনিসটাকে হচ্ছে কি আমরা খুঁজে বের করব যখন আমরা এটা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ আচ্ছা, ফাইন্ড ভিউ আইডি। সো ফাইন্ড ভিউ আইডি এটা কোথায় রাখবো আমরা? আর হচ্ছে রিসোর্স ফাইলের আইডির মধ্যে হচ্ছে কি রাখবো ইটিআইডি।
ফাইন ভিউ বাই আইডি অলরেডি দিচ্ছি, ওটা একটু দেখে নিলে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে বাটন সাবমিট, বিটিএন সাবমিট, এটাও হচ্ছে আচ্ছা। আর একটু একটু আগে বলতেছিলাম, আপনি তো খেয়ালই করতেছেন না নবীন। আর আমি একটু বলছি করতে, আমি জাস্ট দেখতে বলছি আগে। দেখেন, আর হচ্ছে রিসোর্স ফাইল, রিসোর্স ফাইলের ভেতরে হচ্ছে লেআউট আছে, লেআউটের ভেতরে হচ্ছে অ্যাক্টিভিটি মেইন আছে, যেটা হচ্ছে এই যে আমাদের রিসোর্স ফাইলের ভেতরে অ্যাক্টিভিটি মেইন। হ্যাঁ, সো ইটিআইডি যে আমরা নিছি, সেই ইটিআইডিটাকে যেন খুঁজে পাই, দ্যাটস ওয়াই আর এর মধ্যে হচ্ছে কি জিনিসটাকে আমরা নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে কি আমার নিলাম, ভ্যারিয়েবলটা নিলাম, এবং ভ্যারিয়েবলটা হচ্ছে কি আর এর ভেতরে থাকবে, সো দ্যাট আর এর ভেতরে আইডির ভেতরে হচ্ছে ইটিআইডি, দ্যাটস ওয়াই ফাইন্ড ভিউ আইডি দিয়ে ইটিআইডি থেকে আমি চেক করে দেখাই দিলাম যে দিচ্ছি। এখন একইভাবে বাটন সাবমিটও একইভাবে করব, আর ডট আইডি ডট হচ্ছে বাটন সাবমিট, দেন হচ্ছে টিভি রেজাল্টস, টিভি রেজাল্টস হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টিভি রেজাল্টস গেল। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের মানে জাস্ট পরিচয় করে দেওয়া হলো। এখন এক্সএমএল ফাইলে এই জায়গা তো আমরা কিছু নিব, ইনপুট নিব। সো ইনপুট নেওয়ার আগে এই যে সাবমিট বাটনটা, সাবমিটে ক্লিক করলে যেন উপরেরটাকে খুঁজে পায়, অর্থাৎ উপরেরটাকে শুনতে পায়, রেসপন্স করে, দ্যাটস ওয়াই আমরা একটা ফাংশন নিব যেটাকে বলা হয় অন ক্লিক লিসেনার। আচ্ছা দেখেন, সেটা কোথায় নিব? আমাদের বাটন সাবমিটে। সো বিটিএন সাবমিট ডট হচ্ছে সেট অন ক্লিক লিসেনার। সেট অন ক্লিক লিসেনার এই ফাংশনটার কাজ হচ্ছে কি, যে সে নিজে একটা ফাংশন ক্রিয়েট করে বলবে যে হ্যাঁ, সাবমিট বাটনটা ক্লিক করলে যেন আমার উপরে যা লিখছি সেটাকে শুনতে পায় বা সেটাকে রেসপন্স করে। আচ্ছা, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। আচ্ছা, এই ভিউ যে লিখলাম, ভিউ কিন্তু হচ্ছে দেখেন আমাদের ভিউর জন্য একটা উইজেট এসে পড়ছে উপরে। ভিউ কিন্তু হচ্ছে একটা উইজেট, এটার মানে হচ্ছে কি যে আমি যা যা লিখতেছি সেটা যেন সে শুনতে পায়। গেল, যেহেতু একই কথা দুইবার লেখা আছে, ভিউ অন ক্লিক লিসেনার এবং সেট অন ক্লিক লিসেনার, সো দ্যাট এই দুটাকে ওভাররাইড করা হয়েছে। ওভাররাইড করে শুধু অন ক্লিক নামে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে। আপনারা জানেন ওভাররাইড মানে হচ্ছে যে যখনই দুইটা জিনিস একই রকম থাকবে, একটাকে হচ্ছে চেঞ্জ করার জন্য হচ্ছে কি ওভাররাইড করা হয়। আচ্ছা, সো এখন অন ক্লিকের মধ্যে যাব আমরা। এখানে হচ্ছে আমাদের মেন কাজ শুরু হবে। এখন অন ক্লিকে যে আমরা হচ্ছে এখন আইডি নিব, যেটা বলছিলাম যে ধরেন যে আমরা বললাম সাপোজ আইডি নিলাম, আইডি নিলাম হচ্ছে 88 ধরেন 0419, তারপর হচ্ছে ধরেন বললাম 87991332 নিলাম। সো এটার মধ্যে প্রথম 6টা ছিল হচ্ছে আমার বার্থ ডেট, তারপরে 4টা ছিল হচ্ছে আমার জেন্ডার, তারপরটা ছিল হচ্ছে আমার আইডি। সো এই পুরোটা হচ্ছে কিন্তু একটা আইডি। আমরা ফুল আইডি নিব, তারপর হচ্ছে কি সবগুলোকে কাউন্ট করব। সো ফুল আইডিটা নিতে হলে এটাকে আইডি নিব। এখন আইডি নাম্বার নামে একটা হচ্ছে ভ্যারিয়েবল নিলাম, বললাম এই আইডি নাম্বারের মধ্যে হচ্ছে আচ্ছা এটা তো দিতে লাগবে, একটা টাইপ দিই স্ট্রিং নাম্বার, যেটাকে দিলাম হচ্ছে আইডি নাম্বার। এই আইডি নাম্বারটা কোথায় যাবে? ইটিআইডির মধ্যে, ইটিআইডি ডট। আচ্ছা দেখেন, যে নাম্বারটা নিছি, এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে কি ইটিআইডিতে ঢুকবে বা আইডির মধ্যে যাচ্ছে, সেই ইটিআইডিটাকে হচ্ছে কি আইডি নাম্বার দিয়ে আমরা পরিচয় করাই দিচ্ছি। সো ইটিআইডির মধ্যে যা ঢুকতেছে সেই নাম্বারটা টেক্সট হিসাবে নিয়ে সেটাকে হচ্ছে কি আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব। সো ইটিআইডি ডট গেট টেক্সট একটা ফাংশন নিলাম, যেটাকে হচ্ছে টেক্সটে কনভার্ট করলাম। টেক্সটে করার পর হচ্ছে কি এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করলাম, টু স্ট্রিং কনভার্ট করে দিলাম। কেন স্ট্রিংয়ে কনভার্ট করলাম? বিকজ আমরা কিন্তু প্রথমে ডিক্লেয়ারই করছিলাম স্ট্রিং দিয়ে, দ্যাটস ওয়াই
আমরা ভেতরে যা যা লিখতেছি সেই জিনিসটাকেও কিন্তু স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে স্ট্রিংয়ে কনভার্ট করার পরে ধরেন এই যে যেমন আমি আপনাকে দেখাই, যেমন মনে করেন যে ইটিআইডি, হ্যাঁ, ইটিআইডি ইকুয়াল টু যে লাইনটা লিখছি, এই লাইনের ইকুয়াল টু এর বাম পাশেও ফাঁকা জায়গা আছে, ডান পাশেও ফাঁকা জায়গা আছে। আমরা চাচ্ছি এখানে যা লিখতেছি যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাটাকে সে দেখবে না। সেটার জন্য একটা ফাংশন ইউজ করে যার নাম হচ্ছে ট্রিম। এই দেখেন ট্রিম, হ্যাঁ। সো ট্রিম ফাংশনটার কথার মানে হচ্ছে কি যে যদি ইনিশিয়ালে এবং ট্রেলিংয়ে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেটাকে সে অ্যাভয়েড করবে, ইগনোর করবে। গেল। সো আমরা আইডিটা নিয়ে নিলাম। এখন হচ্ছে কি প্রথম ছিল হচ্ছে কি আমাদের ডেট অফ বার্থ। সো স্ট্রিং নেই, একটা স্ট্রিং নিলাম হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ নিলাম। ডেট অফ বার্থ হচ্ছে কি তাহলে কোথা থেকে নেব? এই আইডি নাম্বার থেকে। সো এই আইডি নাম্বার মধ্যে জানিয়েছিলাম আইডি নাম্বারের আচ্ছা দেখেন এই পুরোটা যদি একটা স্ট্রিং হয়, সেদিন আপনাদেরকে দেখাইছিলাম না যে স্ট্রিংয়ের সাব স্ট্রিং কম্পাইলারে, মনে আছে? সো যদি এই পুরোটা একটা স্ট্রিং হয় তাহলে এই 6টা ডিজিট এটা একটা সাব স্ট্রিং না? সাব স্ট্রিং। সো দেখেন 0 1 2 3 4 5 অর্থাৎ 6 আগ পর্যন্ত মোট হচ্ছে 6টা, 0 থেকে 5 পর্যন্ত মোট 6টা হচ্ছে আমরা নিচ্ছি। সো তাই বললাম যে আইডি নাম্বারে যা নিচ্ছি আইডি নাম্বার একটা সাব স্ট্রিং নেই, সাব স্ট্রিং 0 থেকে শুরু করে 6 আগ পর্যন্ত মোট 5টা নিলাম। এই হচ্ছে কি আমাদের ডেট অফ বার্থটা আমরা নিলাম। গেল। এখন নিব হচ্ছে জেন্ডার। আচ্ছা, ডেট অফ বার্থে তো আর কোনো ইয়া নাই যে মানে কোনো ডেট অফ বার্থ তো ফিক্সড, কিন্তু জেন্ডার কিন্তু আবার একটু প্যাচ আছে কি যে সে মেল না ফিমেল। হ্যাঁ, সো যখনই মেল না ফিমেল করতেছে তখন তো স্ট্রিং দিতে পারতেছি না, তখন এটাকে এক কাজ করি, ইন্টিজারে নিই। ইন্টিজার নিয়ে জেন্ডার দিলাম, জেন্ডার। আচ্ছা, আমরা ইন্টিজারে জেন্ডার নিছি, বাট আমাদের কাহিনী তো সব কিছু স্ট্রিংয়ে আছে। তাহলে একটা কাজ করি, স্ট্রিং জিনিসটাকে আগে হচ্ছে কি আমরা ইন্টিজারে কনভার্ট করব। সো খেয়াল করেন, আমরা 0 থেকে শুরু করে 19 পর্যন্ত, এটা হচ্ছে কি তাহলে 5, অর্থাৎ 0 1 2 3 4 5 6, শুধু একটা সংখ্যা নেই যেটা হচ্ছে যে এখান থেকে শুরু আর কি, 6 নম্বরটা, এটার ক্যারেক্টারটা নিয়ে নিই আমরা। জাস্ট একটা ক্যারেক্টার নিয়ে নিই যে আইডি নাম্বারের ক্যারেক্টার অ্যাট 6 নম্বর ক্যারেক্টারটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা তো এখন পর্যন্ত ক্যারেক্টারের অবস্থায় আছে। এটাকে হচ্ছে কি আমরা আগে স্ট্রিংয়ে কনভার্ট করি, তারপর হচ্ছে কি এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করি। কেন ইন্টিজারে করবো? বিকজ অফ আমাদের বাম পাশে ইন্টিজার আমরা নিয়ে নিছি, দ্যাটস সো ইন্টিজার কনভার্ট করবো। সো আগে এটাকে স্ট্রিং কনভার্ট করি। সো স্ট্রিং কনভার্ট করার জন্য, হ্যাঁ 6 কেন নিয়েছি বলি। 6 হচ্ছে দেখেন প্রথম 6টা তো হচ্ছে কি আমার মানে 0 থেকে 5 পর্যন্ত হচ্ছে আচ্ছা ডেট অফ বার্থ। তাহলে যদি এখানে যদি 5 পর্যন্ত হয় তাহলে এটা কয় নাম্বার? 6 নাম্বার। সেই জন্য হচ্ছে কি 6 নিচ্ছি, ক্যারেক্টারটা 6 নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 নাম্বার ক্যারেক্টারটা চেক করবো। 6 থেকে চেক করবো যে যদি 5-এর নিচে হয় তাহলে হচ্ছে ফিমেল, 5-এর উপরে হলে মেল দিয়ে দেবো। সো তাহলে এটাকে হচ্ছে ক্যারেক্টারটাকে আমরা ইয়েতে চেঞ্জ করি, আগে স্ট্রিংয়ে চেঞ্জ করি। সো স্ট্রিংয়ে চেঞ্জ করার জন্য এটাকে দিতে হয় এইভাবে, ক্যারেক্টার ডট টু স্ট্রিং। ক্যারেক্টার ডট টু স্ট্রিং করলেই আমার এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেল। এখন হচ্ছে কি আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করব। সো ইন্টিজারে কনভার্ট করার সিস্টেম হচ্ছে আইএন ইন্টিজার ডট পার্সেন্ট। ইন্টিজার ডট পার্সেন্ট দিলে পুরো জিনিসটা হচ্ছে কি ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। সো আবার বলি, প্রথমে হচ্ছে কি আমরা স্ট্রিং ডিওবি নিয়েছিলাম, ডেট অফ বার্থ এটা পুরোটা স্ট্রিংয়ে নিয়েছিলাম, বিকজ অফ আমাদের এখানে কোনো কিছু চেক করার কিছু নাই। কিন্তু জেন্ডারের মধ্যে আমাদের চেক করার আছে যে এটা মেল না ফিমেল। সো দ্যাট যেহেতু আগের আইডি নাম্বারটা আমাদের স্ট্রিংয়ে নেওয়া, সো স্ট্রিংয়ে যেহেতু নিয়েছিলাম, সো আগে স্ট্রিং থেকে হচ্ছে ক্যারেক্টারটা চেক করলাম, নিয়ে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করলাম, করে তারপর হচ্ছে কি এটাকে ইন্টিজারে কনভার্ট করলাম। কেন ইন্টিজারে কনভার্ট করলাম? বিকজ আমাদের জেন্ডারের এই যে আমরা এটা ডেটাবেস মানে ডেটা টাইপটা হচ্ছে কি ইন্টিজার নিয়েছিলাম, দ্যাটস ওয়াই। সো এখন যদি বলি ইফ জেন্ডার যদি লেস দেন
5 হয়, আচ্ছা তাহলে এটা তো ফিমেল লেখার জন্য তাহলে একটা কাজ করে নিই, আরেকটা স্ট্রিং নিয়ে নিই, যে স্ট্রিং এস জেন্ডার, মানে এখানে হচ্ছে আমরা লিখবো আর কি যে আমাদের মেল না ফিমেল। যদি 5-এর কম হয় তাহলে বলবো এস জেন্ডার হচ্ছে ফিমেল। আবার ওর হার্ড কোডের টেক্সট দেখাবে, যাই হোক। আর যদি এলস হয় তাহলে এস জেন্ডার হচ্ছে মেল। গেল। সো আমাদের জেন্ডার পার্টও শেষ। এখন যাব হচ্ছে কি যেন, ন্যাশনালিটি। সো যেহেতু ন্যাশনালিটির মধ্যেও আছে আমার এই কী বলে ইফেলস, আচ্ছা সমস্যা নেই, আমি দেখতেছি, বলছিলাম দেখতেছি, যেহেতু ন্যাশনালিটির মধ্যে হচ্ছে কি আমার ইফেলস আছে, সো এটাকেও আমরা ইন্টিজার নেই। খেয়াল করেন, ন্যাশনালিটি নিলাম, আচ্ছা ছোটো হাতের নেই, ন্যাশনালিটি নিলাম। ন্যাশনালিটি নিয়ে একইভাবে জাস্ট এটাকে জাস্ট কপি করে দিয়ে দেবো। দেখেন জেন্ডারের মধ্যে যা লিখছিলাম, দেখেন কিন্তু এখানে হচ্ছে কি জাস্ট ওই ওই একই তো কাহিনী, তো একই, জাস্ট উপরটাই নিয়ে নিলাম কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করে দেবো। এখানে তাহলে কত নম্বর ক্যারেক্টার হবে, তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে 6, 7, 8, 9, 10 নম্বর ক্যারেক্টার। সো 10 নম্বরটা নিয়ে নিলাম, 10 নম্বর ক্যারেক্টার নিয়ে নিলাম। এখন হচ্ছে ঠিক একইভাবে এখানে একটা স্ট্রিং নিয়ে নিই, যেন পরবর্তীতে চেক করার জন্য দিতে পারি। স্ট্রিং ধরলাম, এটা হচ্ছে এস ন্যাশনালিটি। নিলাম। ইফ ন্যাশনালিটি যদি 0-র সমান হয় তাহলে হচ্ছে এস ন্যাশনালিটি হবে হচ্ছে সাউথ আফ্রিকা সিটিজেন, সাউথ আফ্রিকার সিটিজেন। এলসে এস ন্যাশনালিটি হবে হচ্ছে এটাকে বললি পার্মানেন্ট, আচ্ছা পার্মানেন্ট রেসিডেন্ট। সো কাজ শেষ। এখন হচ্ছে কি জাস্ট প্রিন্টিংয়ের জন্য, যেটা টেক্সট ভিউতে আর কি। সো তাহলে হচ্ছে আমাদের এখানের মেইন কাজ সব শেষ হয়ে গেল। এখন প্রিন্টিংয়ের জন্য হচ্ছে কি যে আমরা কোথায় চাচ্ছিলাম, এক্সেল ফাইলের মধ্যে, এই টেক্সট ভিউর মধ্যে। টেক্সট ভিউতে আমাদের আইডি কী ছিল, টিভি রেজাল্টস, অর্থাৎ টিভি রেজাল্টের মধ্যে যে আমরা চেঞ্জ করব। সো টিভি রেজাল্টস ডট, এটাকে বলা হয় আইডি নেওয়ার জন্য সেট টেক্সট, এটাকে বলা হয় সেট টেক্সট। সেট টেক্সটের মধ্যে হচ্ছে আমরা লিখব ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ নিয়েছিলাম হচ্ছে যাবার মতোই, ডেট অফ বার্থ নিয়েছিলাম হচ্ছে ডিওবি। প্লাস এটাকে হচ্ছে একটা নিউ লাইন করে দিই, নিউ লাইনে বললাম প্লাস, একটা নিউ লাইন দিলাম প্লাস দিয়ে, আর নিউ লাইন দিয়ে যাই, এটাকে বললাম হচ্ছে জেন্ডার দিয়ে প্লাস হচ্ছে দিয়েছিলাম কি এস জেন্ডার প্লাস এখানে একটা নিউ লাইন দিই স্ল্যাশ এন প্লাস দিয়ে হচ্ছে বলছিলাম
ন্যাশনালিটি, হ্যাঁ। ন্যাশনালিটি, ন্যাশনালিটি হচ্ছে প্লাস দিয়ে এস, ন্যাশনালিটি। আচ্ছা, একটা ভুল দেখাচ্ছে কি, দেখেন লেখা আছে যে ডু নট কনক্যাটিনেট টেক্সট ডিসপ্লেড উইথ সেট টেক্সট টেবিল। আচ্ছা, একই সাথে লিখতে না করছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এখানে না লিখে এখানে একটা আমরা স্ট্রিং টেক্সট ডিক্লেয়ার করি। স্ট্রিং টেক্সট ডিক্লেয়ার করলাম, এই টেক্সটের মধ্যে হচ্ছে কি সম্পূর্ণটাকে নিয়ে যাই, অবজেক্ট ওরিয়েন্টেড আর কি, নিয়ে গেলাম। নিয়ে এই জাস্ট টেক্সটটাকে হচ্ছে কি এখানে পাস করে দেব। টেক্সট। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত তাহলে দেখছি। ও আচ্ছা, ইয়া দিই তো, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ সর্বোচ্চ যাবো। ফজলে শতক বুঝতে পারছেন? আচ্ছা, কিছু না, জাভা কোডই। আচ্ছা, সমস্যা নেই, করেন। আচ্ছা, তাহলে লেখা শেষ। এখন এটাকে রান করি। ওই যে উপরে ইয়ে দিয়ে শিফট F2 দিলে রান হয়। যাক, তাহলে এসে পড়ছে আমাদের আউটপুট। আমরা হচ্ছে কি দেখি, চেক করে দেখি। তাহলে দেখেন, ধরেন দিলাম হচ্ছে 881119, তারপর দিলাম হচ্ছে 4598, তারপর দিলাম হচ্ছে 135। এটা সাবমিট করে দিই। আচ্ছা, সাবমিট করি। এই যে এসে পড়ছে, ডেট অফ বার্থ এত, ফিমেল, পার্মানেন্ট। আসবে আসবে আসবে। না, ও আপনি রান করলেই হয়, মোবাইল আনতে হবে না। তো তাহলে বুঝতে পারছি। আচ্ছা, একটা কাজ করি, দেখেন আমরা যখন রান করি না, রান করলে দেখেন ইয়া আসে, ওই যে নিচে টেক্সট ভিউ লেখাটা আসে। আমরা চাচ্ছি না যে ওই টেক্সট ভিউ লেখাটা আসুক। দেখি, আবার দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারেন। এই দেখেন, এখানে হচ্ছে কি নিচে যে টেক্সট ভিউটা লেখাটা আছে, হ্যাঁ, টেক্সট ভিউ লেখাটা খারাপ দেখা যাচ্ছে।
আমরা চাচ্ছি যে এটাকে বাদ দিয়ে দিই, জাস্ট এই উপর দুটো থাকুক, নিচেরটা লেখা পরে আসবে। একটা কাজ করি, হ্যাঁ দেওয়া যাবে, দেন সমস্যা নেই, কালার দিয়ে সমস্যা নেই। আমি একটা কাজ করি, টেক্সট ভিউ লেখাটাকে সরাই দিই। হ্যাঁ, একটা কাজ করি তাহলে, দেখেন টেক্সট ইয়ে তো টিভি রেজাল্টস তো, তাই না? তাহলে টিভি রেজাল্টসটাকে একটা কাজ করি, টিভি রেজাল্টস এটারে হচ্ছে কি ডট দিয়ে আচ্ছা আচ্ছা দেখেন, আমি জাস্ট একটাবার দেখাই, তারপর হচ্ছে আমি দেখা দিচ্ছি। দেখেন, আমরা চাচ্ছি কি এটার ভিজিবিলিটি আপাতত থাকবে না, ফার্স্টে বাদ দিয়ে দেবো, পরে হচ্ছে আসবে। তাহলে দিলাম হচ্ছে সেট ভিজিবিলিটি। সেট ভিজিবিলিটি হচ্ছে কি যে প্রথমে যখন রান করব তখন হচ্ছে কি এটা থাকবে না। তাহলে কি করব, ভিউ ডট গন, যদি গন করে দিই দ্যাট মিনস হচ্ছে কি আমাদের এই টিভি রেজাল্টসটা দেখাবে না, প্রথমে এখানে শো করবেন যখন রান করব। এই যে মানে টিভি রেজাল্টসটা হচ্ছে কি ভিজিবিলিটিটা ইয়ে করে দিলাম হচ্ছে কি যে প্রথমে এটাকে শো করবে না। হ্যাঁ, ভিউ ডট গন দিলেই চলে যাবে। ভিউ মানে হচ্ছে আমার জিনিসটাকে আমাদের সামনে আসবে, এই জন্য ভিউ ফাংশনটা ইউজ করা, মানে ভিউ উইজেটটা ইউজ করা হয়। আর গন মানে হচ্ছে যে থাকবে না আর কি, ভ্যানিশ। কিন্তু হ্যাঁ, আপনি জি দিলে একাই একাই আসবে। আর এই জিনিসটাকে এখন আমরা চাচ্ছি লাস্টে আমাদের আউটপুটটা আসুক, তাহলে ওই ভিজিবিলিটিটাকে হচ্ছে কি ভিজিবল করে দেব। তাহলে একইভাবে টিভি রেজাল্টস ডট সেট ডট সেট ভিজিবিলিটি দিলাম হচ্ছে কি ভিউ ডট ভিজিবল। আমি এখন রান করি, হয় না? কোথাও কোথাও মানে ভুল হয়েছে, এই জন্য হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা একমাত্র পেন ড্রাইভটা নিতে পারবেন, তাছাড়া এই যে দেখেন, তাহলে হচ্ছে কি আমাদের দেখেন প্রথমে কিন্তু আর এই যে আমাদের আর থাকতেছে না, চলে গেছে অলরেডি। কিন্তু যদি আমরা এখানে কিছু একটা দিই, ধরেন 04186987 135 সাবমিট দেই। হ্যাঁ নিবে। সো জাস্ট করে বলি 6টা ইয়ে হয়ে গেছে, শেষ। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো সমস্যা নেই, করে দেবে না কেন, অবশ্যই করে দেবে। জাস্ট আর 2-3টা ফাংশন আর কি ইউজ করতে হবে, আর কিচ্ছু না। ওই জায়গায় কি স্যার মাসটা এখানে সিলেক্ট করে দিতে হবে, যেমন এই যে 4 নাম্বার ইসে গিয়া যদি 8 থাকে 08 থাকে তাহলে এটা হবে অগাস্ট। ওটা ইয়ে আছে, টাইম ডেটের ইয়ে ফাংশন আছে, ওটা দিয়ে করা হবে। আচ্ছা দেখাই দিই যে এইভাবে করবে, ঠিক আছে? ওটা দেখাই দিই কি স্যার আমিও এই টাকা কথা আচ্ছা চলো এটা এটাতে আছে। আমাদের ডিভাইস আছে কিন্তু আমি স্যার কোড লাইনে অন করে ছিলাম, জাভাতে না ছিল। স্যার আপনার এটা কাঁপতেছে কেন মাউস, নাকি আমি কাঁপতেছি বুঝতেছি না। আর আপনি কি পাসওয়ার্ড জানেন? ও আচ্ছা। এই যে সিসি অ্যাডমিনিস্ট্রেশনের পাসওয়ার্ড কি সিম্বল দাও না। এই যে এটা না সত্যি কাঁপতেছে মাউস, সরো। স্যারে যে এতক্ষণ ধরে এই পিছিটারে অত্যাচার করছে তাই কাঁপতেছে। এই যে এই নোটপ্যাডে নিয়ে নি স্যারে, এটা কি দিয়ে না আমার দালাল কিছু তো স্যার কিছু ইনস্টল দাও না। আমি তোলার কিছু তাও জানেন স্যার 4GB RAM সবার এটা কি করলো স্যার 4GB RAM দিয়ে কিছু হয় না 4GB RAM নেই, এটা হচ্ছে কি সবার জন্য, মানে সবার জন্য হচ্ছে জিনিসটা কি করা হয়েছে। তাই বলে একটা RAM করে কি এমন হয়ে যায় তার ভাষার এক্সেলের কাজ থাকলো দেখো তো। এই পর্যন্তই নেই। ফিজিক্যাল ডিভাইস
পুরোটা নেন, সমস্যা নেই তো, কন্ট্রোল দিয়ে কন্ট্রোলে দে, হ্যাঁ পুরোটাই নেই তাহলে। কন্ট্রোল সি। স্যার কিন্তু মাউসটা সত্যি কাঁপতেছে, এটা কেন হচ্ছে? ওয়্যারলেস ডিবাগিং এ Yes, sir. ওয়্যারলেস ডিবাগিং থেকে সার্ভার আছে। স্মার্টফোন চালু হচ্ছে স্যার স্মার্টফোন চায় না। তাহলে হচ্ছে হইতেছে না, সময় লাগতেছে স্যারের নোটপ্যাডটা কই? নিউ টেক্সট এটা না স্যার? সুন্দর মোবাইল ইয়ার মনে সুন্দর ডেক্সাস সিস্টেম হয় স্যার এটা কোথায় রাখছেন আপনি? কি এই নোটপ্যাডটা ফাইল কোনটা? দেখি দেখুন তো। আরে আরেকটা নোটপ্যাড না রাইট ক্লিক ইয়া না কন্ট্রোলেস দেন, কন্ট্রোলেস দেন, কন্ট্রোলেস। হুম। আচ্ছা এই যে এটাই এটাই না, কিন্তু এটা তো ছিল না তখন, ওই জন্য আমি বলতেছি এটা আবার তখন কই সেভ করেন গেল? না এই জন্য। আচ্ছা ঠিক আছে স্যার। এখন পেন ড্রাইভে নিয়ে নিই, তাহলে হয়ে যাবে শেষ। পিক্সেল 5 নি স্যার সুন্দর ডিভাইস আসছে আরেকটা এটা এটা কি স্যার? এটা আপনি অন্যটা করে লাইভ কন্ট্রোলে দেন, ওয়্যারলেস ডিবাগিং দিয়ে স্যার ওটা তাহলে কোনটা? কন্ট্রোল সি দেন। তাহলে ফাস্ট হবে তাহলে ফাস্ট হবে কোনটা? এটা আবার এখন নিয়োগ করা। কন্ট্রোলে দেন, হুম। কন্ট্রোল ভি দেন, হুম। কন্ট্রোল এস দেন। কন্ট্রোল এস ঠিক আছে। এটা তো তোমার ওয়াইফাই চালিয়ে না, আমার হাতে মাউস কাঁপতেছে, আমি কিছু বুঝতেছি না এটা কেন আচ্ছা। হচ্ছে। সবাই তাহলে একটা কাজ করতে পারেন, চলো তাহলে একটু তাহলে এই যে ইয়াটা হচ্ছে যাবো না স্যার, বাসায় যাবো স্যার, ক্ষুধা লাগছে। এই সবাই যেতে বলছে স্যার একটা আইডি বলেন স্যার তো একটু চেক করি আমার আসছে না। দেখেন হ্যাঁ, স্যার। 95 95 তারপর হচ্ছে 11 13 13 8925 8925 1 135 35 এই যে আমারটা কি সুন্দর, স্যার খালি কাঁপে সময় কিছু বুঝি। ওই সাবমিট তো দিন না এয়ার প্লে করে মেসেজের জন্য ও আপনাকে অ্যাড মোড দেখাবো নি। অ্যাড মোড হচ্ছে পরের ক্লাস দেখাবো। অ্যাড মোড হচ্ছে যে আপনার অ্যাপ থেকে কিভাবে টাকা কামাই করতে পারবেন, প্লে স্টোরে কিভাবে যাবেন। গুগলের একটা জিনিস আছে যে মডেল দেখেন যে রিস্টোর হয়েছে ডাটা আমি পাইছি তো ও এটা নাকি টেক্সটটা ইয়া শো করতে টিউব আচ্ছা টেক্সট আমি যে আমাদের আচ্ছা ঠিক আছে। ওখানে দিছি একটু এটা বন্ধ করে দিচ্ছি, এটা আনবেন না। প্রবলেমের এটা তো ইয়ে নাই ভ্যালু কোড দিয়ে দিতা ভ্যালু সিওটি কিছুক্ষণ পর পরে সমস্যা হয়েছে না ট্রানজিশনে গেছিলাম তো আমাদের আমি নামটা দিছিলাম ভ্যালু তো না ভ্যালু আমার গানাটা চেঞ্জ করে দিই কে? আমি এটা ঠিক করতেছি স্যারের কথার সাথে। এই কি সারা স্যার আজকে যেটা করলাম এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিই জি স্যার। অ্যাসাইনমেন্ট তো একটা দিব। এটাই দিই স্যার আচ্ছা কোন এটা বাসায় করে জমা দিব কেমন স্যার স্যার এটাই তাহলে হচ্ছে ওই স্যার, একটা আমাদের ফাইল আইডি বসায় না আইডি রূপে দেওয়া হচ্ছে এত সেশন এই ডিপার্টমেন্ট এই করে দিলাম শেষ সমস্যা নাই। দেখি আগে ক্যালকুলেটর পর্যন্ত যাই। ক্যালকুলেটর বানাবো না এটাই সুন্দর হয়নি কি বলো ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর মাশাআল্লাহ না নেটফ্লিক্স আমরা বানাইছিলাম ওই ইয়াতে ওপি
ক্যালকুলেটর একটা অ্যাপস বানায় আমি পাবলিশ করে দিই অ্যাড আসবে আচ্ছা এটা আমি কি করবো এখন কি করবো এটা